أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 26 রজব মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পিতা জনাবে আবু তালিব আলাইহি তাহিয়াতু ওয়াস সালামের ওয়াফাত দিবস। সুতরাং আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং যুগের ইমামের খেদমাতে ওনার দাদা জনাবে আবু তালিব আলাইহিস সালামের ওয়াফাত দিবস উপলক্ষে তাজিয়াত পেশ করছি। জনাবে আবু তালিব মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পিতা। ওনার পুরো নাম আব্দে মানাফ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, আর ওনার কুনিয়াত হচ্ছে আবু তালিব, যে ডাক নামে উনি পরিচিত বা সবাই ওনাকে জানেন ও চেনেন। কিন্তু ওনার অরিজিনাল নাম, যে নামে উনি ইসলামিক ইতিহাসে পরিচিত, সেই নাম হচ্ছে ইমরান। ওনার আসল নাম হচ্ছে ইমরান। সূরা আলে ইমরান জনাবে আবু তালিব এবং ওনার বংশের, ওনার সন্তান আদিদের সম্পর্কে। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুসলিমার গায়ের মুনসিফরা, যারা ন্যায় বিচার করেনি, অন্যায় ও অবিচার করেছে, তারা এই সূরা জনাবে মূসা নবী এবং ওনার বংশের সম্পর্কে বা ইহুদিদের সম্পর্কে বলেছেন বা লিখেছেন। এটা শুধু আর শুধু হযরত আলী আলাইহিস সালাম এবং আবু তালিব ও আলে আবু তালিবের প্রতি তাদের যে একটি হিংসা ছিল, তার প্রকাশ ও প্রমাণ। মনে রাখবেন, আজকের রাত লাইলাতুল মেরাজ, যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আর সেখান থেকে নবুয়তের দায়িত্ব নিজের জন্যে
নবুয়ত ও রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন, তাই আগামী দিনকে ইয়মে মাবআস ২৭ রজবকে ইয়মে মাবআস আন-নববী শরীফ বলা হয় বা ঈদে মাবআস বলা হয়, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন বা প্রকাশ্য রূপে দ্বীনে ইসলামের নবীর শরীয়তের প্রচার বা তাবলীগের অনুমতি দেওয়া হয়েছিল বা আল্লাহর তরফ থেকে আদেশ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে মেরাজে আল্লাহর আরশ থেকে যখন ফিরেছিলেন ২৭ রজব, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করে, এ আল্লাহর নবী, আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে আপনার কি কথা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু বিস্তারিত বললেন। তার কিছু অংশ ইনশাআল্লাহ আমি আগামীকালকের এপিসোডে আপনাদেরকে শোনাবো। মবউস বা রিসালাতের উদ্দেশ্য ও তার কারণ কি ছিল। তবে নবী সংক্ষিপ্তে যেটা বলেছিলেন সেটা হচ্ছে, ওনাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর ওনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের নবীকে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, আর কতদিন এর জন্য লাগবে, কিভাবে নবী নিজের নবুয়তের দায়িত্ব বা রিসালাতকে পৌঁছাবেন, সব কিছু শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে পর্দা নেবেন, পরলোক গমন করবেন, নিজের প্রতিপালকের দিকে ফিরে যাবেন, তারপরে এই দিন যার নবী দায়িত্ব নিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই দিনের রক্ষা কারা করবে, এই দিন পরিচালনা কারা করবে, কাদের মাধ্যমে আল্লাহর দিন বা নবীর শরীয়ত পরিচালিত থাকবে, তখন ওখানে আল্লাহর তরফ থেকে এই দিনের হেফাজতের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার পরে ইমামত বা উলায়াতের ঘোষণা করার জন্য দায়িত্ব দিলেন। নবীর পরে কারা উম্মতের অভিভাবক হয়ে, উলায়াত মানে অভিভাবকতা, তো এই উম্মতের অভিভাবক কারা হবেন, ইমামতের দায়িত্ব অর্থাৎ নবীর শরীয়তকে কারা রক্ষা করবেন, উম্মতকে কারা লিড করবে, ইমামতের দায়িত্ব কারা বহন করবে, এ বিষয়ে আল্লাহর তরফ থেকে নবীকে বলা হয়েছিল। সুতরাং নবীর দিনের প্রচারের কাজ যখন নবী শুরু করেছিলেন, সেই দিন থেকে শেষ পর্যন্ত আবু তালিব এবং আলে আবু তালিব এনারাই এই নবীর দিনের প্রচারে সহযোগিতা করেছিলেন এবং এই দিনের রক্ষাও করেছিলেন। যে আবু তালিবের আজ ওয়াফাতের তারিখ, মুসলমান যার সঙ্গে অবিচার করছে, ন্যায় করছে না, কেন এই কথা বলতে বাধ্য হচ্ছি, তারা ইতিহাস তুলে দেখুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের প্রচারের কাজ যেখান থেকে শুরু করেছিলেন, জনাবে আবু তালিবের বাসা ছিল শাবে আবু তালিব থেকে নবী নিজের দিনের প্রচার শুরু করেছিলেন। যখন এই আয়াত এসেছিল, অন্দর আশিরাতাকাল আকরাবিন, এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকের এপিসোডও করব। তবে আজকে শুধু এতটুকু শুনে রাখুন, যার বাড়ি থেকে, যার সহযোগিতায়, যার সমর্থন বা সাপোর্টে এবং যার নিরাপত্তা দেওয়ার কারণে জনাবে আবু তালিব কুফারে কুরাইশ বা মুশরিকিনে কুরাইশদেরকে বলেছিলেন, খবরদার আমার
ভাইপোর নিকটে যেন এসো না, যদি তার কথা তোমরা মানতে পারো তো মানো, যদি না মানতে পারো তার থেকে দূরে থাকো, তার রাস্তায় যেন বাধা সৃষ্টি করো না, তাকে যেন কোনো প্রকারের আঘাত করো না বা ক্ষতি করার চেষ্টা করো না। জনাবে আবু তালিব সর্দার ছিলেন, ওনার একটি প্রভাব ছিল, সুতরাং কুফারে কুরাইশ যতদিন আবু তালিব বেঁচে ছিলেন নবীকে কোনো ক্ষতি করতে পারেনি। আমি আজকে কিছু হকিকত আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে পড়ে শোনাবো। এইগুলো শোনার পরে আশা করি যারা এখনো জনাবে আবু তালিবকে কাফির মনে করে, কুফর বা শিরকের অন্তর্ভুক্ত বলে, আল্লাহ তাদের হেদায়েত করবে যখন আমি তাদের কিতাব থেকে বলবো। তবে আগে সংক্ষিপ্তে জনাবে আবু তালিব আলাইহিস সালামের জীবনী আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। ওনার নাম ইমরান বিন আব্দুল মুত্তালিব, বা সেই সময় উনি যে নামে পরিচিত ছিলেন নিজের পরিবার বা পরিবেশে, আব্দুল মুনাফ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই হচ্ছে ওনার নাম। হযরত আলী ইবনে আবি তালিবের পিতা, যার কারণে উনি বিখ্যাত। আর শহরাত, ওয়াজে শহরাত মানে যার কারণে উনি সুপরিচিত ছিলেন, উনি নবীর লালন পালন করেছিলেন। জানাবে আব্দুল মুত্তালিবের পল্ল গমনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার দায়িত্ব জানাবে আবু তালিব বহন করেছিলেন, যার আশ্রয়কে কোরআন বা আল্লাহ রাব্বুল আলামিন নিজের আশ্রয় বলেছেন। ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, যখন আপনার প্রতিপালক আপনাকে এতিম পেয়েছে তো আপনাকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয় সম্পর্কে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, যার কোলে যার বাড়িতে নবী আশ্রয় নিয়েছিলেন, লালন পালন হয়েছিলেন, উনি ছিলেন জানাবে আবু তালিব। ওনার জন্ম, জানাবে আবু তালিবের জন্ম, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে 29 শাওয়াল। মনে রাখবেন, জানাবে আবু তালিব আলাইহিস সালামের জন্ম তারিখ লেখা হয়েছে 29 শাওয়াল 535 খ্রিস্টাব্দ। 29 শাওয়াল রমজান মাসের পরে যে মাস আসে, শাওয়াল মাসের 29 তারিখ 535 খ্রিস্টাব্দ উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার ওফাতের তারিখ, যেটা ইসলামী বিখ্যাত বা ইতিহাসে বিখ্যাত, আজকের দিন মানে 26 রজব 10 বেসাত। জানাবে আবু তালিব আলাইহির রহমত ওয়া রিজওয়ান, উনি আজকের দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ওনার টোটাল বয়স ছিল প্রায় 85 বছর। আর উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। আর মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মাআলা, ওখানেই কবরস্থানে হুজুন বলে একটি কবরস্থান আছে, ওখানে ওনার পবিত্র সমাধি বা ওনার কবর জান্নাতুল মাআলা। তবে কবরস্থানে হুজুম নামে ওটা, হুজুনের কবরস্থান নামে ওটা বিখ্যাত। আর উনি সমস্ত পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন, আর দ্বীনের পরিপূর্ণ সহযোগিতা করেছিলেন। জানাবে আবু তালিবের স্ত্রী জানাবে ফাতেমা বিনতে আসাদ, ওনাদের 4টি পুত্র সন্তান ছিল আর 3টি কন্যা, তালিব, আকিল, জাফর এবং হযরত আলী আলাইহিস সালাম। তালিব ওনার বড় ছেলে ছিল, তাই ওনাকে আবু তালিব মানে তালিবের পিতা বলা হয়, মনে রাখবেন। আর 3টি কন্যা ছিল উম্মে হানি, জোমানা আর আসমা বলে 3টি কন্যা ছিল। আর হযরত আবু তালিব উনি ব্যবসায়ী ছিলেন, সওদাগর ছিলেন, আর মক্কার সর্দারও ছিলেন। আর হজে যত লোক হজ করতে যেত সমস্ত হাজিদের পানাহারের দায়িত্ব উনি বহন করতেন। যারা নিজের পানাহার বা নিজের খরচা উঠাতে পারতো না, ওখানে যারা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর মেহমান হতো, সেই মেহমানদের, সেই হাজিদের মেজবানি করতেন, মেহমান নওয়াজি করতেন জানাবে আবু তালিব। একবার চিন্তা করে দেখুন, যারা আবু তালিবকে কাফের বলে, মুসলমানদের হাজিদের যারা হজ করতে আসতো বা আল্লাহর ঘরে তওয়াফ করতে আসতো, সে সময় তো হজের হুকুম আসেনি, তবে যারা আল্লাহর ঘরে তওয়াফ করতে আসতো
তাদের পানাহারের দায়িত্ব জনাবে আবু তালিব বহন করতেন। আর ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে আবু তালিব খুব ধনীও ছিলেন না, তবে ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে জীবনযাপন করতেন, সম্মানিত জীবনযাপন করতেন। আর জনাবে আবু তালিবের এমন একটি সম্মান ছিল, এমন একটি দাপট ছিল, এমন একটি প্রভাব ছিল যে জনাবে আবু তালিব যখন মক্কায় কাউকে আমন্ত্রণ করতেন বা মক্কাবাসীদেরকে কোনো বিশেষ অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে দাওয়াত দিতেন, আমন্ত্রণ জানাতেন, তো সেই দিন মক্কার কোনো অন্য ব্যক্তি কাউকে নিমন্ত্রণ দিত না, আমন্ত্রণ জানাতো না বা কোনো প্রোগ্রাম রাখতো না। জনাবে আবু তালিব এমন প্রভাব রাখতেন। আর ব্যবসা হিসেবে উনি গমের, জবের ইত্যাদি মানে আনাজ, খাদ্যর ব্যবসা করতেন। আর তার সঙ্গে সঙ্গে উনি এতরিয়াত মানে সুগন্ধের, লোবান বলুন বা আতর বলুন ইত্যাদির উনি ব্যবসা করতেন। আর ওই ব্যবসা কিন্তু আজও মক্কায় বিখ্যাত। মক্কায় আতরের ব্যবসা সবচেয়ে অধিক হয়। জনাবে আবু তালিব এই আতরের ব্যবসা করতেন। আর মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যেটা নিজের পিতার সম্পর্কে বলেছেন যে আমার পিতা অনেক সময় খুব কষ্টে জীবনযাপন করতেন, তার সত্ত্বেও ওনার কাছে যদি কেউ এসে কোনো জিনিসের দাবি করত তাকে নিরাশ করতেন না। আর নিজের আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ওনার একটি সুনাম ছিল। কারোর কোনো প্রয়োজন হলে তারা জনাবে আবু তালিবের কাছে আসতো। ওনার সাখাওয়াত, ওনার দান খয়রাত মক্কায় বিখ্যাত ছিল। আর যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, জনাবে আবু তালিব সর্বপ্রথম যিনি মকতুলের পরিবারকে কসম খেয়ে শপথ নেওয়ার মানে নিজের কথাকে প্রমাণ করার জন্যে আল্লাহ ও তার সম্মানের কসম খাওয়ার যে নিয়ম তৈরি করেছিলেন, ইসলাম কিন্তু আজও বিশেষ প্রয়োজনে যে কসম খেতে বলেছে, শপথ করতে বলেছে, ওটাই যেটা জনাবে আবু তালিব জারি করেছিলেন। তাহলে চিন্তা করুন আল্লাহর নিকটে জনাবে আবু তালিবের কি সম্মান ছিল। ইতিহাস পড়ে দেখার দরকার আছে, এগুলো জানার প্রয়োজন আছে। আর আব্দুল মুত্তালিব বিন হাশিম, ওনার দাদা মাওলা আলী আলাইহিস সালামের দাদা যেমন জীবনে কখনো মদ পান করেননি, ওইরূপ ওনার পিতা জনাবে আবু তালিবের সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে উনি জীবনে কখনো মদ পান করেননি বা মদের নিকটে যাননি। ওনার বংশ, ওনার পরিবার বা ওনার খানদান বিখ্যাত ছিল, ওনারা কোনো হারাম বা যেটা হানিকারক এমন জিনিস কখনো ব্যবহার করতেন না। আর জনাবে আবু তালিব মনে রাখবেন উনি ইমানে পরিপূর্ণ ছিলেন, এখনো নবী ইসলামের প্রচার করেননি। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব লাইলাতুল মেরাজের পরে প্রকাশ্য রূপে নবুয়ত বা রিসালাতের ঘোষণা করেছিলেন। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন ওনার বিয়ে হয় জনাবে খাদিজাতুল কুবরার সঙ্গে। সেই বিয়ের সময় জনাবে আবু তালিব যে খুতবা পড়েছিলেন, মুসলমান ইসলামিক ইতিহাস তুলে দেখুক, তারিখে বিলাদুশ শাম, তারিখে হেজাজ, তারিখে মক্কা, ইবনে হাজার আসকালানির সমস্ত তারিখ তারা তুলে দেখুক। যখন বিয়ে পড়েছিলেন তো যে খুতবা পড়েছিলেন এইভাবে, আলহামদুলিল্লাহ ইকরারান বিনিআমাতে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান লিওয়াহদানিয়াতে, আমি প্রশংসা করছি, সমস্ত প্রশংসা তারিফ আল্লাহর জন্য যে আমাকে নেয়ামত দান করেছেন, তার সমস্ত নেয়ামতের উপরে আমি তার প্রশংসা করি, তাকে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ ইকরারান বিনিআমাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান লিওয়াহদানিয়াতে, আমি আন্তরিকতার সঙ্গে এটা বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আয় মুসলমান, আপনারা কলেমায় কি বলেন? এটাই তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ। জনাবে আবু তালিব কি বলছেন দেখুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান লিওয়াহদানিয়াতে, আন্তরিকতার সঙ্গে তার ঐক্যতার আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদি
সৈয়দে বরিয়াতে, এইভাবে নবীর উপরে দরুদ পাঠ করেছিলেন। ইতিহাস তুলে দেখুন। এবারে এখানে আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়ে যে কথাগুলো বলছি, ওনারা লিখেছেন, हज़रत सैयदना इमाम मोहम्मद बाकिर रज़ी अल्लाह ताला अन्हु ने फरमाया था कि सारी दुनिया का ईमान एक पल्ले पर रखा जाए और हमारे जद अबू तालिब का ईमान एक पल्ले पर रखा जाए तो यकीनन हज़रत अबू तालिब का पल्ला वजनी निकलेगा। কি বলছেন তানাদের বইতে? তানারা কি লিখেছেন? ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন যে ওনার দাদা আবু তালিবের ঈমান যদি এই যে দাড়ি পাল্লা, যেটা তারাজু বলা হয়, যদি পাল্লার একদিকে আবু তালিবের ঈমানকে রাখা হয় আর অন্য আরেক দিকে সমস্ত বিশ্বের ঈমানকে রাখা হয়, তো আবু তালিবের ঈমানের পাল্লা ভারী হবে। কেন? কেননা আবু তালিব সেই সময় নবীর ওপরে, নবীর প্রতিপালকের ওপরে ঈমান স্থাপন করেছিলেন যখন মুসলমান নামের কোনো জিনিস ছিল না, যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচারিত ছিল না। সেই সময় জনাবে আবু তালিব ওইভাবে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়েছিলেন, নবীর শ্রেষ্ঠতার সাক্ষী দিয়েছিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ফরমাতে हैं मसल আবু তালিব কামাসাল আসহাবে কাহফ। আবু তালিব আলাইহিস সালামের উদাহরণ আসহাবে কাহফের মতো। আসহাবে কাহফ যারা নিজের জীবন রক্ষার স্বার্থে নিজের ঈমানকে গোপন রেখেছিলেন, ওইরূপ জনাবে আবু তালিব নবীর সহযোগিতা করার জন্যে পরিবেশে থেকে একটি সুন্দর পরিবেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি করার জন্য উনি নিজের ঈমানকে গোপন রেখেছিলেন, যাহাতে কাফেররা, মুশরিকরা প্রকাশ্য রূপে ওনার বিরোধিতা না করে। মনে রাখবেন, এইভাবে আমার মুসলমান ভাইদের অনেক বইয়ের মধ্যে লেখা হয়েছে। আমি যদি টোটাল সূত্র পড়তে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। আমি এখানে কয়েকশো সূত্র এক জায়গায় করে রেখেছি। যদি আপনারা বলেন তো আমি সেই সূত্রগুলো সব আপনাদেরকে শোনাবো, তবে আজকে হয়তো সেটা সম্ভব হবে না। তবু সংক্ষিপ্তে কিছু বলে দিচ্ছি। যেমন বিলার যে আনসাবুল আশরাফ, এখানে উনি লিখেছেন, তাবাকাতুল কুবরায় লিখেছেন, ইবনে আম্বা উমদাতুত তালিবি লিখেছেন, তারিখে তাবারি লিখেছেন, তারিখে ইয়াকুবি লিখেছেন, তাবাকাতুল কুবরা, ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াস, বা এইভাবে অনেক বই। মানে এখানে যদি আমি সূত্র পড়তে যাই আজকের এপিসোডের সময় চলে যাবে। এই সমস্ত বইয়ের মধ্যে এই যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এই সব কিছু ওই সমস্ত বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একবার সঠিক ইসলামিক ইতিহাসকে জানার চেষ্টা করুন। জানাবে আবু তালিবের সম্পর্কে এবারে দেখুন মুসলমানরা নিজের বইয়ের মধ্যে কি লিখেছে, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। আমি শুধু পড়ে শোনাচ্ছি, আমি এর ডিটেলস যেতে পারছি না সময়ের অভাবে, শুধু পড়ে শোনাচ্ছি যেগুলো ওই সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে। ফজাইল ও মানাকিব और शान আজমত মোহসেন ইসলাম সৈয়দনা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেভাবে বইয়ের মধ্যে লেখা আছে আমি সেইভাবে পড়ে শোনাচ্ছি। सैयदना अबू तालिब रज़ियल्लाहु ताला अन्हु जिनकी रफ़ाक़त और नुसरत इस्लाम का महकम हिसार बन गई। जनाब আবু তালিবের বন্ধুত্ব এবং ওনার মদদ ইসলামের জন্য, ইসলামের প্রতি ওনার যে বন্ধুত্ব আর ওনার নুসরত ছিল, তার কারণে ইসলাম একটি পানাগাহ পেয়েছিল। মানে যেখান থেকে ইসলাম নির্ভয়ে বা বিনা কোনো অসুবিধার ফেস করে প্রচার হয়েছিল, যার মাধ্যমে বা যার হেসারে থেকে, মানে প্রোটেকশনে থেকে তিনি ছিলেন জনাবে আবু তালিব। সৈয়দনা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু जिन्होंने शजरा इस्लाम की आबियारी की, ইসলাম নামের এই যে গাছ, এই গাছে পানি দিয়েছিলেন শিকড়ে জনাবে আবু তালিব। এই গাছকে ছোটবেলা থেকে বড় করেছিলেন জনাবে আবু তালিব। কারা বলছে? আমার আহলে সুন্নাত ভাইরা বলছে। আহলে সুন্নাত ভাইদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা বাস্তব থেকে অবগত, তারা বলছে যে জনাবে আবু তালিব ইসলামের এই গাছকে ছেঁচে বড় করেছিলেন পানি দিয়ে। जिनकी कुर्बानियों से मोहसिन एहसानियत सल्लल्लाहु अलैहि वसल्लम की बाजू मजबूत हुए। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজুকে যিনি মজবুত করেছিলেন, হাতকে যিনি মজবুত করেছিলেন, উনি ছিলেন জনাবে আবু তালিব। सैयदना अबू तालिब रज़ियल्लाहु ताला अन्हु जिनके आहनी इरादों और कारगुजारियों से जमीयत कुफ़ार और मुशरिकीन लर्ज़ा बरंदम थे। जनाबे আবু তালিবের মজবুত ইরাদা, উনি যে স্ট্রং ইচ্ছা নিয়ে নবীর সহযোগিতা করছিলেন এবং সমস্ত কাজে যে নবীর মদত করতেছিলেন, যেটা ইসলামে আইনার মতো উল্লেখ হয়ে আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতে ইসলামের কাজ যেখান থেকে শুরু করেছিলেন আবু তালিবের বাসা ছিল। আয় মুসলমান যারা অন্ধবিশ্বাসী, আমি তাদেরকে বলছি, যদি আবু তালিব আলাইহিস সালাম কাফের হতেন, কুফর ও শিরকের মধ্যে থাকতেন, তাহলে উনি নিজের বাসা থেকে, নিজের বাড়ি থেকে কি ইসলামের প্রচার হতে দিতেন? একবার ভেবে দেখুন, বিবেক কি বলে নিজের অন্তরের কাছে জিজ্ঞাসা করুন, তখন অন্তর থেকে উত্তর পেয়ে যাবেন। আর ওই সমস্ত মিথ্যাবাদীদের ওপরে তখন লানাত করবেন যারা হকিকত জানার পরেও সেটাকে লুকিয়ে রেখেছে। আহলে সুন্নাত ভাইদের বইতে আরো কি লিখেছে আগে, সৈয়দনা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু जिनकी हिकमत अमली से कुफ्फार की नींद हराम थी। जनाब আবু তালিব যতদিন বেঁচে ছিলেন নবীর রাস্তায় কেউ বাধা দিতে পারেনি, সমস্ত কাজে जनाब আবু তালিব मदद करतें। सैयदना अबू तालिब রাদিয়াল্লাহু আনহু जो गुलशन रिसालत की हिफाजती दीवार थे, रिसालतेर हेफाजत उन्हीं করেছিলেন। सैयदना अबू तालिब রাদিয়াল্লাহু তাআলা আনহু जो हुजूर के शफीक, ताया और कफिल थे, ওনার বড় চাচা, মানে আমরা যেটাকে বড় আব্বা বলি, ওনার বড় আব্বা বা ওনার তায়া বা ওনার চাচা ছিলেন, এবং ওনার কফিল মানে যিনি লালন পালন করেছিলেন নবীকে, নবী রক্ষা করেছিলেন। আজ দুনিয়ার হিস্ট্রি দেখুন, যারা যে ধর্মকে পছন্দ করে না সেই ধর্মের মান্যকারীদের সঙ্গে কেমন ব্যবহার করছে। তাহলে জানাবে আবু তালিব যদি ইসলামকে অপছন্দ করতেন, তো ইসলামের প্রচারক বা ইসলামের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তাকে কিভাবে লালন পালন করছিলেন, তার কি করে হেফাজত করছিলেন। রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাতেন, কিছুক্ষণ পরে মানে অর্ধেক রাতের পরে বিছানা পরিবর্তন করে দিতেন, নবীর বিছানায় নিজের ছেলেকে ঘুমিয়ে দিতেন আর নিজের ছেলের জায়গায় নবীকে ঘুমিয়ে দিতেন, শোয়াতেন। কেন জানেন? যদি রাতের অন্ধকারে কখনো কুফফারে কুরাইশ, মুশরিকিনে কুরাইশ হামলা করে, আক্রমণ করে, তো আমার ছেলে কুরবান হয়ে যাক, মোহাম্মদ যেন ক্ষতি না, মোহাম্মদের যেন ক্ষতি না হয়, নবীর যেন ক্ষতি না হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত এইভাবে জানাবে আবু তালিব করতেন। যে আবু তালিব এত এহসান করে গেছে ইসলামের উপরে, মুসলমানের উপরে, তার সম্পর্কে যখন বিদ্রুপ কথা বলা হয় সত্যি মনে আঘাত লাগে, কষ্ট পাই আমরা। তাই এই হকিকত আপনাদেরকে জানাচ্ছি। সৈয়দনা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু जो मौला कायनात अली मुर्तज़ा शेर खुदा জাফর তৈয়ার বা আকিল এনাদের পিতা ছিলেন। सैयदना अबू तालिब जो सैयद शुहदा अमीर हमजा शेर रिसालत के भाई थे। जनाब अमीर हमजा আমার আহলে সুন্নাত ভাইরা যাকে শহীদ আজম বলেন, ওনার ভাই ছিলেন जनाब আবু তালিব। तैयबा ताहिरा शहजादी कौनैन खातून जन्नत बीबी फातिमा जहरा उनकी बहू थी। जनाब আবু তালিবের পুত্রবধূ ছিলেন जनाब फातिमा जहरा বা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শ্বশুর ছিলেন जनाब আবু তালিব। सैयदना আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু हसनैन करीमैन सरदार जन्नत के दादा थे, हसन और हुसैन अलैहिस्सलामेर दादा। हजरत सैयदना আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু जिन्होंने हजारों फर्जंद इस्लाम पर कुर्बान कर दिए। आज এই যে ইসলাম বেঁচে আছে, মনে রাখবেন আবু তালিবের সন্তানদের মাধ্যমে এই ইসলাম প্রচার হয়েছে। আর যখন ইসলামের উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, আবু তালিবের সন্তানরা নিজের জীবন দান দিয়ে, কুরবানি দিয়ে এই ইসলামের, এই দ্বীনের, এই শরীয়তের সংবিধানের হেফাজত করে গেছে। অন্য কোনো বংশ কিন্তু আগে আসেনি। ইসলামিক ইতিহাস তুলে দেখুন, কারবালার ঘটনা তুলে দেখুন বা অন্য যুদ্ধের ঘটনা তুলে দেখুন, যখন ইসলামের উপরে মুসিবত এসেছে আবু তালিব আর আবু তালিবের সন্তানরা ইসলামের জন্য দাঁড়িয়ে ইসলামের মদত করেছে। আগে ইতিহাস লিখছে বা মুসলমান ভাইদের মধ্যে যারা জ্ঞানী গুণী এবং মুনসিফ, তারা কি লিখছে, जिनके आगोश को ज़ात कुदरत ने अपनी पनागा करार दिया, वो सवाए सैयदना আবু তালিব के और कौन थे। মানে একটা প্রশ্নের রূপে মুসলমানেরা মুসলমানদের কাছে জিজ্ঞাসা করছে যে যার কোলকে আল্লাহ নিজের নবীর জন্য আশ্রয় করেছিলেন, বলুন আবু তালিব ছাড়া কে ছিল। सैयदना अबू तालिब रज़ियल्लाहु ताला अन्हु ने हज़रत के लिए जो जानिसारी फरमाई, उससे कौन इनकार कर सकता है। अपने जिगर गोशे आप पर निसार कर दिए, आपकी मोहब्बत में तमाम अरब को दुश्मन बना लिया। মনে রাখবেন আবু তালিবকে কুফফারে কুরাইশ, মুশরিকিনে কুরাইশ নিজের শত্রু এই জন্য মনে করত, উনি নবীকে ভালোবাসতেন, নবীর দ্বীনের প্রচারের কাজে সমস্ত প্রকারের সহযোগিতা করতেন বলে। তাহলে জানাবে আবু তালিব যদি
নবীর দিনকে ভালো না বাসতেন, পছন্দ না করতেন, তাহলে কেন তার বিরোধীদের সঙ্গে শত্রুতা নিয়েছিলেন? একবার इतिहास तुलन पढ़ुन। फाके उठाए शहर बदर हुए, 3 बरस तक आबोदाना बंद रहा। तारीख के धारे जिधर मोड़ दिए जाएं, शाब अबू तालिब की हिसार का तगमा किसके सीने पर सजेगा? मुसलमानेरा मुसलमानদের কাছে জিজ্ঞাসা করছে, বলুন এই দিনের প্রচারের কাজের জন্য ক্ষুধায় পিপাসায় থেকে সামাজিক বাইকাট করা হয়েছিল, জানাবে আবু তালিবকে ঘেরাওবন্দি করে রাখা হয়েছিল 3 বছর, কোনো প্রকারের সহযোগিতা করতে দেয়নি বা সহযোগিতা পৌঁছাতে দেয়নি জানাবে আবু তালিবের বাসায়। তারপরেও নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছিল? নবীর দিনকে প্রচার করতে কে মদদ করেছিল? একবার ইতিহাস তুলে দেখুন। मुकातत कुरैश में हिसार रसालत के लिए शाब আবু তালিব से कौन वाकिफ नहीं है? আবু তালিবের শাব, যেখানে পাহাড়ের গুফা, জানাবে আবু তালিব নিজের ভাইপো মোহাম্মদকে নিয়ে জীবনযাপন করছিলেন, হেফাজত করছিলেন, আর যেখান থেকে নবীর দিনের প্রচার হয়েছিল বা নবীর দিনের কাজ করেছিলেন, সেই আবু তালিব কে এখনো মুসলমানদের জানার প্রয়োজন আছে। মুসলমানরা যদি হকিকত জানতো, কখনো ওই ধরনের কথা বলতো না যেগুলো আজ তারা ইসলাম দুশ্মনের শত্রুতার কারণে, মানে যারা মুসলমান বা ইসলামকে ভালোবাসে না তাদের সঙ্গে সমর্থন দিচ্ছে কিছু মুনাফিক মুসলমানেরা। प्यारे नबी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के बिस्तर पर हज़रत अली मुर्तज़ा शेर खुदा को लिटाकर किसने शब हिजरत या उससे पहले जब छोटे थे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, किसने नबी की जान बचाई? अबू तालिब के अलावा कौन है? कायनात अब्दुल अबाद तक नात गोई करती रही तो हुजूर की नालैन मुबारक पर जलवा नुमा ज़र्रा खाक की तारीफ का हक अदा नहीं कर सकती। মনে রাখবেন, যে নবীর এত আপনারা প্রশংসা করেন, গুণগান, যার প্রশংসা কখনো খতম হবে না, এই নবীকে যিনি পরিপূর্ণ সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে নবুয়ত বা রিসালাতের সেই প্রাপ্য স্থান পর্যন্ত পৌঁছেছিলেন জনাবে আবু তালিব, যার সহযোগিতায় নবী এই লম্বা সফর তয় করেছিলেন। शहनशाह अम्बिया व मुरसलीन के गमसार व मुहाफिज सैयदना अबू तालिब के फ़ज़ाइल व मनाकिब, शान आज़मत को कौन बयान कर सकता है? एगुलो अहले सुन्नत भाईদের বইয়ের মধ্যে লেখা। ওনারা কি লিখছেন? আগে হযরত আবি আলাইহিস সালামের যখন আজকের দিনে ওনার ওয়াসাল হয়, ওফাত হয়, তো তারপরে কি লিখছেন মুসলমানদের তারিখ দেখুন। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু जब तक बाहयात रहे, काफिर को जुरत न थी कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जाने कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मैली निगाह देखती या देखे। যতক্ষণ জানাবে আবু তালিব বেঁচে ছিলেন, কারোর কুনজর নবীর উপরে পড়তে দেননি। উনি ছিলেন জানাবে আবু তালিব। सैयदना अबू तालिब रज़ियल्लाहु ताला अन्हु की वफ़ात के बाद अरब के काफिरों ने हर वो जुल्म किया जो वो कर सकते थे। জানাবে আবু তালিবের পর্দা নেওয়ার পরে, আজকের দিনের পরে নবীর উপরে যে জুলুম করেছিল, মনে রাখবেন ইতিহাস লিখছে জানাবে আবু তালিব বেঁচে থাকতে কারোর সাহস হয়নি, কিন্তু যেই আবু তালিব পর্দা নিলেন, কুফার কুরাইশ, মুশরিকিন কুরাইশ জুলুম শুরু করেছিল। তাই এই বিষয়ে হযরত আলী আলাইহিস সালাম বলেছিলেন যে, বা স্বয়ং নবীও এই বিষয়ে বলেছিলেন, দুঃখ করে এই কথাটা বলেছিলেন। कुफार के जुल्म देखकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने चचा को याद करके कहा, ऐ चाचा, মানে জানাবে আবু তালিবকে স্মরণ করে যখন উনি পর্দা নিলেন, পরলোক গমন করলেন, তো আবু তালিবকে স্মরণ করে নবী কি বলছেন? ऐ चाचा, कितनी जल्दी तेरे तो आपके खो जाने को महसूस करने लगा हूँ। আপনি যে হারিয়ে গেছেন, আমার জীবন থেকে চলে গেছেন, কত তাড়াতাড়ি এটাকে আমি অনুভব করছি। কেন? एक मौके पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, चाचा अबू तालिब की वफात से कबल ये लोग बुज़दिल थे, মানে আরব কুফারে কুরাইশ, মুশরিকুন কুরাইশ দুর্বল ছিল, বা যাদেরকে বলা হয় মানে বুজদিল, ভীতু ছিল। কিন্তু আবু তালিবের ওফাতের পরে তারা বাহাদুর হয়ে সামনে এসেছিল আর নবীর উপরে জুলুম করেছিল। जिस साल हज़रत अबू तालिब रज़ियल्लाहु ताला अन्हु उम्मुल मोमिनीन खदीजतुल कुबरा सलामुल्लाह अलैहा विसाल हुआ, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उस साल को आमुल हुज़्न, गम का साल करार दिया। জানাবে আবু তালিবের ওফাতের কারণে নবী এত আহত, এত দুঃখিত ছিলেন, যে বছর জানাবে আবু তালিব এবং নবীর স্ত্রী জানাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছর শোক পালন করেছিলেন, আর ওই বছরকে আমুল
হুজুল বলে ঘোষণা করেছিলেন। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দু, একবার ভেবে দেখুন জনাবে আবু তালিব কে ছিলেন। এই আবু তালিব যার আজ ওয়াফাতের তারিখ যদি ইসলামিক ইতিহাস তুলে দেখেন, তো আজ যে ইসলামকে মেনে আমরা মুসলমান, আর মুসলমান যে ইসলামকে নিয়ে গর্ব করছে দুনিয়ার সবচেয়ে উত্তম এবং শান্তির দিন বলে, সেই দিনের প্রচার হয়েছিল আবু তালিবের বাসা থেকে, আবু তালিবের সমর্থনে, আবু তালিবের ব্যাক সাপোর্টে, আবু তালিবের ছেলে জানাবে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিবের সহযোগিতায়, আর আবু তালিবের পোতা মাওলাই ইমাম হোসেন আলাইহিস সালামের রক্ষার কারণে এই দিনে ইসলাম আজ বেঁচে আছে, আমাদের সামনে আছে, যে ইসলামকে নিয়ে আমরা গর্ব করছি আর কিয়ামত পর্যন্ত গর্ব করব। কেননা জানাবে আবু তালিব এই ইসলাম নামক গাছকে ছোট্টবেলা থেকে সিঁচাই করে পানি দিয়ে এই বড় গাছ তৈরি করে গেছেন, যার ফল ফুল থেকে আজ আমরা লাভবান হচ্ছি। আজকে আর সময় নেই, সুতরাং এবারে আমি আজকের দিনের দিনগত রাত হবে 27 রজবের রাত, যে রাতকে লাইলাতুল মেরাজ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আরশে ইলাহি গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। মেরাজের ঘটনা অনেক বিস্তারিত ঘটনা, সেই ঘটনা আজকে আর বলার সময় নেই, তাই আমি অতি সংক্ষিপ্তে শুধু আজকের রাত্রের আমাল আপনাদেরকে বলতে চাই। এই রাত মনে রাখবেন, বছরের উত্তম রাতের মধ্যে একটি রাত আজকের রাত, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত। ইমামে আবু জাফর अत्तकी अल जवाद अलैहिस्सलाम बोलेছেন, माह रजब में एक रात है, वो उन सब चीज़ों से बेहतर है जिन पर सूरज चमकता है। সূর্যের কিরণ যত জিনিসের উপরে পড়ে, এবার ভেবে দেখুন কোন জিনিস যার উপরে সূর্যের কিরণ পড়ে না। বিশ্বের যত জিনিসের উপরে সূর্যের কিরণ পড়ে, আলো পড়ে, সমস্ত জিনিসের উপরে আজকের রাত ভারী। আজকের রাতকে সম্মান দেওয়া হয়েছে, এত এর ফজিলত জিকির হয়েছে। আর এই রাতের শেষে আগামীকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মবউস বা রিসালাত হওয়ার দিন। সুতরাং যে দিনকে বছরের শ্রেষ্ঠ দিনের মধ্যে বা ঈদে মাবাসের দিন গণনা করা হয়েছে, আর ওই দিনের রোজা মনে রাখবেন, আগামীকালকের রোজা 60 বা 70 বছরের রোজার সমতুল্য। বছরের যে 4টে বিশেষ দিন রোজা রাখার দিন, তার মধ্যে একটি দিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ওই দিনের রোজা। আর দ্বিতীয় যেদিন নবী মবউস বা রিসালাত হয়েছিলেন, অর্থাৎ আগামীকাল 27 রজবের রোজাকে মিস করবেন না। এই একটি রোজা 60 বছর নইলে 70 বছরের রোজার সমতুল্য। কত আজর সওয়াব পাবেন একবার ভেবে দেখুন। আর আজকের রাত্রের আমালের মধ্যে যেটা জিকির হয়েছে, যদি কেউ আজকের রাত্রের আমাল করে তো সে 60 থেকে 70 বছর, আজ সাধারণ জীবন মনে করুন 60 থেকে 70 বছর, তো পুরো সারা জীবনের আমালের সওয়াব পাবে। যেমন লাইলাতুল কদর ফজিলতের রাত, প্রতি আমালের সওয়াবকে অতি বৃদ্ধি করে দেওয়া হয়েছে, ওইরূপ লাইলাতুল মেরাজ আজকের রাত্রের আমালকে, উপাসনাকে, ইবাদতকে 60 বছর বা 70 বছর ইবাদতের সওয়াব দান করা হয়েছে। সুতরাং আজকের রাতের আমালের মধ্যে গোসল করতে হবে, নিয়ত হবে আমি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। তারতিবের সঙ্গে করলে তারতিবি নিয়ত করবেন, ইরতেমাসি গোসল করলে ইরতেমাসি নিয়ত করবেন। গোসল করার পরে এবারে পরিষ্কার পাক পবিত্র পরিধান পরে অর্ধেক রাত্রের আগে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আজকে রাত্রের বিশেষ আমালের মধ্যে 12 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। মনে রাখবেন, নফল নামাজ 2 রেকাত করে পড়তে হয়, তো 2 রেকাত করে 6 বার পড়লে 12 রেকাত নামাজ হবে। নিয়ত হবে আমি শবে মেরাজের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সেম সকালের নামাজের মতো 2 রেকাত নামাজ পড়তে হবে। এইভাবে 2 রেকাত করে 6 বার পড়লে 12 রেকাত নামাজ হবে। বা আমি লাইলাতুল মেরাজের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রেকাত করে নামাজ পড়তে হবে, সূরা আলহামদ পড়তে হবে একবার, আর আলহামদের পরে যে কোনো একটা ছোট সূরা পড়া যাবে। বললাম যেমন সকালের নামাজ পড়ি আমরা, ওইভাবে 2 রেকাত করে 12 রেকাত নামাজ পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, আর তারপরে এবারে কিবলার দিকে মুখ করে বসে 7 বার সূরা আলহামদ, 7 বার সূরা নাস, 7 বার সূরা ফালাক, মৌজাতাইন যাকে বলা হয়, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস,
উভয় সূরাকে 7 বার করে পড়বেন। সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ 7 বার পড়বেন। সূরা কাফিরুন মানে চারকুল কাফিরুন 7 বার পড়বেন। তারপরে সূরা কদরকে 7 বার পড়বেন। আর অবশেষে 7 বার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। এরপরে এবারে একটি ছোট দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমাআকিদি ইজ্জিকা আলা আরকানি আরশিকা ওয়া মুনতাহার রাহমাতি মিন কিতাবিক ওয়া বিইসমিকাল আ'যামিল আ'যাম ওয়া যিকরিকাল আ'লাল আ'লা ওয়া বিকালিমাতিকাত তাম্মাতি আন তুসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আন তাফআল বিমা আনতা আহলুহু। এরপরে যা কিছু দুয়ার আছে, দোয়া চাওয়ার আছে, আল্লাহর কাছে যা কিছু পেতে চান, মনোকামনা আশা এখানে বয়ান করুন। আজকের রাতের ফজিলতে, আজকের রাতের বরকতে হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার মনোকামনা আশা পূরণ হয়ে যাবে। রওয়ায়াত বলছে এরপরে যত বেশি থেকে বেশি দরুদ পাঠ করবেন, নবীর ও আলে নবীর উপরে দরুদ পাঠ করুন। আর আজকের রাতের বিশেষ আমালের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়তে বলা হয়েছে এবং মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত। মফাতুল জানান বা জান্নাতের চাবি যে বইটি, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দোয়া আছে, মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত দোয়া আছে। সুতরাং এই যে আমাল বললাম, রজব মাসের আমাল, বিশেষ করে লাইলাতুল মেরাজ, শবে মেরাজের আমাল যদি আপনারা নিজের ভাষায়, বাংলা ভাষায় দেখতে চান, তো জান্নাতের চাবি বইটা সংগ্রহ করে ওর মধ্যে দেখে বুঝে আমাল করুন। তো এই যে আমাল বললাম, এইগুলো মফাতুল জানান বা শিয়া টুলকিট, ডিভাইন পালস বা বাংলা বই, বাংলা দোয়া অ্যাপের মধ্যে দোয়া আছে। এবং বিশেষ করে যদি প্র্যাকটিক্যাল বই নিয়ে কেউ পড়তে চান, প্রিন্টেড বই নিয়ে, তো জান্নাতের চাবি এ বিষয়ে অতি উত্তম বই। সমস্ত আমালের জন্যে, নামাজ বা দুয়া, মোনাজাত বা আমালের বিষয়ে, জিয়ারত, সমস্ত কিছু নিয়ে যে সুন্দর বইটি আপনাদের সামনে পেশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে জান্নাতের চাবি। আশা করি এই বই থেকে আপনারা লাভবান হবেন। তো আজকের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এবং মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারতের বড় ফজিলত হয়েছে। এখানে আহলে সুন্নাত ভাইদের বই থেকে বিশেষ একটি রওয়ায়াত শোনাতাম, কিন্তু আজ সময় শেষ হয়ে গিয়েছে বলে শোনাতে পারছে না। যদি আপনারা মফাতুল জানানের মধ্যে দেখতে চান, তো এই রওয়ায়াতটা দেখুন। মশহুর আহলে সুন্নাত আলিম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বাইতুতার নজিফ আশরাফ, উনি গিয়েছিলেন মাওলা কায়নাতের জিয়ারত করতে। ওই বিস্তারিত ঘটনা মফাতুল জানার মধ্যে লেখা আছে। এই ঘটনা পড়ুন, আশা করি মনে আশা জাগবে যে আমিও যদি মাওলা কায়নাতের জিয়ারত করতে পারতাম তো আমার জীবনও সাধন হয়ে যেত, আমি বড় সৌভাগ্যবান হতাম। তো আজকে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলবেন না। জিয়ারত পড়ার পরে 2 রাকাত করে নামাজ পড়ে নবীকে বা মাওলা আলী আলাইহিস সালামকে হাদিয়া করবেন। তবে উত্তম বলা হয়েছে নবীর জিয়ারতের পরে 4 রাকাত নামাজ পড়বেন, ওনার সম্মান সবচেয়ে অধিক। সুতরাং অন্য ইমাম বা মাসুমিনদের জন্য আমরা জিয়ারতের নামাজ 2 রাকাত পড়ি, নবীর জিয়ারতের পরে 4 রাকাত নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করতে বলা হয়েছে। তারপরে একটি সুন্দর বিস্তারিত দোয়া আছে, যদি পড়তে পারেন বা সম্ভব হয় তো দোয়া পড়বেন। আজকের রাত জেগে থেকে আল্লাহর উপাসনা করা, ইবাদত করা, আমাল করার বড় ফজিলত জিকির হয়েছে। সুতরাং আজকের রাত্রে শেষ অংশে যদি এই দোয়াটা পড়তে পারেন তো অতি উত্তম। এবারে ওই দোয়ার পরে সেজদায় গিয়ে, মানে আল্লাহর কাছে যখন সমস্ত দোয়া করবেন, দোয়ার পরে যখন সেজদায় যাবেন তো এইটা বলবেন। যদি আপনি নিজে না পড়তে পারলেন, কাউকে বলবেন পড়তে, আর আপনি ওটা শুনবেন আর রিপিট করবেন। আল্লাহুম্মা ইন্নী কাসাদতু বিহাজাতি, আমার সমস্ত প্রয়োজন নিয়ে আল্লাহ আমি আপনার দিকে এসেছি, আপনার দরবারে এসেছি। ওয়া তামাদ্দু আলাইকা বিমাসালাতি, আর আমার যত কিছু আছে সমস্ত বিষয়ে আমি আপনার উপরে ভরসা করেছি। ওয়া তাওয়াজ্জাহতু ইলাইকা বিআইম্মাতি ওয়া সাদাতি, আর আইম্মা এবং আমাদের সর্দার মানে নবী ও নবীর আহলে বাইতকে ওসিলা করে সমস্ত মাসলা মানে আমার প্রয়োজন বা আমার হাজাত আপনার সামনে আমি রেখেছি। আল্লাহুম্মা আনফা'না বিহুব্বিহিম, আল্লাহ এই আহলে বাইতের মহব্বতে আমাদেরকে লাভ দিন। ওয়া আওরিদনা মাওরিদাহুম, আর যেখানে নবী ও নবীর আহলে বাইত থাকবেন আমাদেরকেও সেখানে রাখবেন। ওয়ারযুকনা মুরাফাকাতাহুম, আর আমরা এই দুনিয়ায় যেন নবী ও নবীর আহলে বাইতকে ফলো করে চলতে পারি। ওয়াদখিলনাল জান্নাত ফি জুমরাতিহিম, আর জান্নাতে যখন প্রবেশ করব তো আমরা যেন নবী ও নবীর আহলে বাইতের সঙ্গী বা সাথী হই, ওনাদের সঙ্গে থাকি। বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহম করমের মাধ্যমে সর্বাধিক রহম করনেওয়ালা। এই দোয়া পড়ে যখন উঠবেন,
এমন একটি শান্তির অনুভব করবেন, মনে হবে যেন যদি আমি এখন মারা যাই তো আমি সোজা জান্নাতে চলে যাব, যদি এরপরে আমি কোনো গুনাহ না করি তো আমাকে আর জান্নাত থেকে কেউ আটকাতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তো আজকের রাত্রের যে আমাল বললাম অতি সংক্ষিপ্তে, আশা করি এই আমাল করে আপনারাও লাভবান হবেন এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।